বাংলার রাজনীতিতে এক নতুন মোড় আসতে চলেছে। নবান্ন কি তবে সত্যিই হাতছাড়া হতে চলেছে ঘাসফুল শিবিরের? বাংলার রাজনীতিতে কি কোনো নতুন বড় জোটের প্রস্তুতি চলছে, নাকি এই বৈঠক বামেদের জন্য নতুন কোনো বিপদ ডেকে আনবে? বুধবার রাতে নিউ টাউনের একটি হোটেলের বন্ধ ঘরে দীর্ঘ 1 ঘন্টা ধরে এমন এক বৈঠক হয়েছে যা নিয়ে এখন সারা রাজ্যে তোলপাড় চলছে। একদিকে সিপিএমের অভিজ্ঞ নেতা মোহাম্মদ সেলিম এবং অন্যদিকে বারবার মেজাজ হারানো নেতা হুমায়ুন কবির। এই দুই নেতার হঠাৎ মুখোমুখি হওয়া কি আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো নতুন চমক দিতে চলেছে? বৈঠক শেষে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির সোজা সাপটা জানিয়েছেন যে তিনি আগামী নির্বাচনে সিপিএম এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফের সঙ্গে জোট করে লড়তে চান। তিনি সেলিম সাহেবকে অনুরোধ করেছেন যেন আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে এই জোটের সমস্ত কথাবার্তা পাকাপাকিভাবে শেষ করে ফেলা হয়। হুমায়ুন কবিরের মতে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলকে ক্ষমতা থেকে সরাতে হলে এই জোট খুব জরুরি। তবে তিনি কংগ্রেসকে নিয়ে কোনো আগ্রহই দেখাননি, কারণ তার মনে হয় রাজ্যে কংগ্রেসের এখন আর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই। অন্যদিকে মোহাম্মদ সেলিম এই আলোচনাকে এখনই জোট বলতে চাইছেন না। তার মতে এটি ছিল হুমায়ুনের রাজনৈতিক উদ্দেশ্য বোঝার একটি সাধারণ বৈঠক মাত্র। কিন্তু সিপিএম দলের ভেতরেই এখন এই বৈঠক নিয়ে প্রচুর সমালোচনা শুরু হয়েছে। অনেক বাম নেতা মনে করছেন হুমায়ুন কবিরের মতো একজন মানুষের সঙ্গে হাত মেলালে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বামেদের যেটুকু জনভিত্তি আছে, এই বৈঠকের ফলে তাও নষ্ট হয়ে যেতে পারে বলে অনেক কর্মী সমর্থক আশঙ্কা করছেন। তৃণমূল কংগ্রেস এই বৈঠককে গুরুত্ব দিতে নারাজ এবং তারা বামেদের তীব্র সমালোচনা করেছে। তবে রাজনীতির ময়দানে শেষ কথা বলে কিছুই নেই। এখন দেখার বিষয় হলো হুমায়ুন কবিরের দেওয়া 15ই ফেব্রুয়ারির সময়সীমার মধ্যে বামেরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কিনা। এই বৈঠক কি শুধুই সৌজন্য বিনিময় ছিল, নাকি এর আড়ালে তৃণমূল ও বিজেপিকে আটকানোর বড় কোনো নীল নকশা তৈরি হচ্ছে? তা জানার জন্য আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।